প্রয়োজনে আল্লাহর কোরআন শোনার জন্য কোরআনুল কারীমের মাঠে আসার, বসার, কথা বলার, শোনার যে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, আসুন সে মহান মালিকের দরবারে বিনীত চিত্তে কালেমাতুশ শুকর আদায় করছি। প্রাণ খুলে মহব্বতের সাথে উচ্চ আওয়াজে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান হামদান কাসীরান তাইয়্যিবান তাইয়্যিবান মুবারাকান ফীহি মুবারাকান ফীহি ইয়া রাব্বি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা লিজালালি ওয়া আযীমি সুলতানিকা। আযীমি সুলতান। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। খুশি হবেন কে? আল্লাহ। বেজার হবে কে? শয়তান। আমরা খুশি করতে চাই কাকে? আল্লাহকে। সেজন্য আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আলোচনার শুরুতে আপনাদেরকে শোনাতে চাই, এখানে কোনো দলীয় রাজনৈতিক আলোচনা হবে না, কোনো দলের পক্ষে না, বিপক্ষে না। কথা বলতে চাই সরাসরি আল্লাহর কোরআন থেকে, যে কোরআনুল কারীম থেকে কথা বলতে চাই। এই কোরআনুল কারীমের সাথে আপনাদের শত্রুতা আছে? না। যারা বলেন নাই তাদের কি দুশমনী আছে? তাহলে এই কোরআনুল কারীম থেকে কথা বললে এখানে চোরের পক্ষে কোনো কথা আছে? ডাকাতের, সন্ত্রাসের, ধর্ষণের, দুর্নীতির? তাহলে এই কথাগুলো যদি আল্লাহর কোরআন থেকে উদ্ঘাটন করে বলি, খুশি হবে না তারা? এই চরিত্রের লোক যারা, কথা বলেন ঠিক কিনা আপনারা? বন্ধুগণ, আলোচনার শুরুতেই আপনাদের কাছ থেকে জানতে চাইব, আমাকে রেখে আপনারা কে কে চলে যাবেন? একটু হাতটা দেখান, একটু হাত দেখান যে হুজুর আপনাকে রেখে আমি চলে যাব। সভাপতি সাহেব, একটা লোকও কিন্তু হাত তোলে নাই, তার মানে সবাই থাকবেন শেষ পর্যন্ত। এখন আরেকটা কথা বলেন, মুখে এক বুকে আরেক, এর নাম কি? মুনাফিক। কথা বলেন, মুনাফিক। মুখে এক বুকে আরেক, এর নাম কি? মুনাফিক। জোরে বলেন, মুনাফিক। এর নাম কি? মুনাফিক। আমি কিন্তু ছুটি দিতে চেয়েছিলাম, আপনারা ছুটি নেন নাই। এখন আমাকে যদি কেউ রেখে চলে যান, তাহলে আপনার ফতোয়ায় আপনি কি হবেন? মুনাফিক। এখন তাফসীরুল কোরআন মাহফিলে এসেছেন মুমিন হওয়ার জন্য না মুনাফিক হওয়ার জন্য? একটু জোরে বলেন, মুমিন না মুনাফিক? মুমিন। বন্ধুগণ, এরপরেও যদি কারো শরীরে ওজর থাকে, যেরকম পেশাব, পায়খানা, এই ধরনের যদি কোনো ওজর থাকে, তাহলে আপনি 1, 2 এরকম আঙ্গুল দেখায়া আস্তে করে উঠে চলে যাবেন, আবার জরুরত শেষ করে তারপরে চলে আসবেন। এতটুকু আপনাদের অনুমতি দেওয়া আছে ইনশাআল্লাহ। তবে আমি আপনাদেরকে যে অনেক লম্বা আলোচনা শোনাবো সেরকমও না। তার কারণ হচ্ছে আজকে আমার শিডিউলের প্রোগ্রাম ছিল গাজীপুর জেলার কাপাসিয়ার বেলাশিতে। সেখানে আমাকে 9টা থেকে আলোচনা করার কথা বলা ছিল, তা আমি সেভাবেই প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। কিন্তু আপনাদের এই যে ভাই, এই যে দেখেন, এই যে লোকটা, এই যে দেখছেন, চিনেন? কি নাম? কি নাম? এই জসিমউদ্দিন ভাই ফোন দিয়ে পেস্টা লাগাইছে, কয় ভাই আমাদের এখানে আসা লাগবো। প্রধান বক্তা মুজাহিদুল ইসলাম ফারুকী সাহেবকে দাওয়াত করা হয়েছে। উনি কিন্তু ভীষণ অসুস্থ, কোমরে খুবই প্রচন্ড ব্যথা। উনি সেই সিলেট থেকে এই পর্যন্ত এসে আবার আলোচনা করতে হবে। তো একটা অসুস্থ মানুষ কোমরে বসা এই অবস্থায় এসে আলোচনা কতটুকু করতে পারবেন? এই জন্য কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিলেন যে ওনাকে আপাতত ছুটি দিয়ে তারপরে আমাকে আনা হলো। এই জন্য আপনারা মনে হয় বেজার হয়েছেন? একটু জোরে বলেন তো, খুশি মনে বেজার হয়েছেন না খুশি? আরো জোরে বলেন তো, আল্লাহর জন্য বলবেন, খুশি না বেজার? আল্লাহ তাআলা সবাইকে খুশি মনে শেষ মোনাজাত দিয়ে তারপরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে জোরে বলেন আমিন। আমিন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআনের কথা, রাহমাতুল লিল আলামিনের কথা শুনতে হলে নির্ধারিত একটা নিয়ম আছে না নাই? আছে। কথাটা ব্যক্তির রুহুল আমিন নাইমের নয়, আল্লাহর কোরআন জানায়, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে
কোরআনুল কারীম থেকে কথা বলা হবে, উপদেশ দেওয়া হবে, নসিহত করা হবে, তখন তোমাদের দায়িত্ব হলো চুপ করে আমলের মানসিকতা নিয়ে দিলের কান দিয়ে স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর কোরআনের কথাগুলো শ্রবণ করা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার কাজ হলো চুপ করা লাগবে, নীরব হয়ে নিস্তব্ধ হয়ে আমলের মানসিকতা নিয়ে আল্লাহর কোরআনে হাকিমের কথাগুলো শ্রবণ করা লাগবে। একটু জোরে বলেন ঠিক কিনা। ও বন্ধু, এবার হাদিস শরীফ থেকে শোনাই দেই। আমার নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমের তেলাওয়াত করে, আর যে ব্যক্তি কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করে, যিনি তেলাওয়াত করবেন আর যারা কোরআনুল কারীমের তেলাওয়াত গুলো শ্রবণ করবেন, বিশ্বনবী আমার বলে দিলেন প্রত্যেকটা হরফের পরিবর্তে ওই লোকের আমলনামায় 10টা করে নেক আল্লাহ জমা করে দিবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে 10টা হরফ পড়া হলে 100, 100 পড়া হলে 1000, 1000, আর যদি 1000 হরফ তেলাওয়াত হয়ে যায় 10000, 10,000। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। 2 নম্বরে রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি কোরআনুল কারীম, আমার প্রিয় বন্ধুগণ, 2 নম্বরে হলো রাসূল বলেন, আপনাদের এই 14 শতক উত্তর পাড়া তথা আপনাদের এই অঞ্চলের যে সমস্ত মুমিন মুমিনাতেরা ইন্তেকাল করে কবরে শায়িত আছেন, ওই কবরের মধ্যে যেই সমস্ত মুমিন মুমিনাত কবরের মধ্যে আছেন, যাদের কবরে এই মাইকের আওয়াজের মাধ্যমে আওয়াজগুলো যাচ্ছে, ও বন্ধু, যখন থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু হয়ে গেল, সেখান থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত তেলাওয়াত হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ওই কবরের কঠিনতম আযাবগুলোকে আল্লাহ তাআলা হালকা করে তারপরে রেখে দিবেন। সুবহানাল্লাহ।